সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আপনার নাম কি? মুজাফর আহমদ। মুজাফর ভাই, জি আপনার কাছে জানতে চাই দেশের নাগরিক হিসেবে বর্তমান সরকারের আমলে জি সাধারণ মানুষ কেমন আছে বলে আপনি মনে করেন? যদি আপনার অভিজ্ঞতা থেকে একটু খুলে বলেন। জি আসলে তো মনে করেন দীর্ঘদিন ধরে দেশের অবস্থা খুবই নাজুক ছিল, এবং একদলীয় শাসনের মতোই চলছিল দেশ। ঠিক আছে, এই অবস্থায় সরকার পতনের পর থেকে তো মনে করেন স্বাভাবিক একটা দেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে একটু সময়ের প্রয়োজন হয়। তো এখন যে অবস্থায় আছে আমি মনে করি দেশের জনগণ একদিকে কিন্তু ভালো কাটাচ্ছে, আর একদিকে কিন্তু মানুষের অভাব অনটন এটা এখনও খেটে ওঠে নাই। ঠিক আছে, যার কারণে আমি মনে করি সরকারের বর্তমান যারা দায়িত্বে আছেন ওনাদের খুব অতি সত্বর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশের এই যে অর্থনৈতিক অবস্থাটা যদি এটা চাঙ্গা করা যায় তাইলে আশা করি দেশ আরও ভালো আগামীতে আগামী কোন সরকার ক্ষমতায় আসলে লুটপাট কমে যাওয়া বলে আপনি মনে করেন? যদি আপনার অভিজ্ঞতা থেকে একটু বলেন। না, এইটা এই বিষয়ে তো আসলে দীর্ঘদিন ধরে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা দেখতেছি এইখানে প্রতিটি ক্ষেত্রে দলীয় সরকার প্রায় 9 বছর আমরা স্বৈরাচারী সরকার বলতাম, এরশাদ সরকার। আসলে এর থেকে যতটা সরকার পাল্টিয়েছে সবাই তো তাদের নিজের দলের আখের গুছিয়েছে, দেশের কল্যাণে কিন্তু কেউ কাজ করে না, নিজেদের পেটের জন্য পেট করেছে সবাই। জনগণের ক্ষতি হয়েছে, দেশের কোনো মানুষের উপকার হয়। তো আমরা মনে করি দেশের জনগণের যে একটা আশা আকাঙ্ক্ষা, ভবিষ্যৎ যদি দেশের যদি একটা ভালো সৎ যোগ্যতা সম্পন্ন একটা যদি স্বচ্ছ একটা যদি সরকার আসে সবার কোঅপারেশনের ভিত্তিতে, অর্থাৎ কোয়ালিশনের ভিত্তিতে যদি একটা যদি সরকার গঠন হয় তাহলে আমার মনে হয় দেশের অবস্থা অতীতের চেয়ে আরও ভালো হবে।